পরবর্তী প্রশ্ন, যে জনপদকে আমি ধ্বংস করেছি তার অধিবাসীদের সেখানে ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজমাজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون। দুইটা ভিন্ন অনুবাদ একসাথে করছে কে? এই অনুবাদ করছে কে? এই অনুবাদ তো আমরা করি নাই, আপনি অনুবাদ দিয়ে বানাই নিতে হবে না। অনুবাদ দুইটা আয়াত ভিন্ন ভিন্ন, এই জন্য আমি বলছি আশ্চর্য হচ্ছি, দুইটা আয়াত ভিন্ন। একটা হচ্ছে হারামুন আলা কারিয়াতিন আহলাকনা আন্নাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ তারা যারা মরে গেছে আল্লাহ তারা ধ্বংস করছে, এরা ফিরে আসার কোনো সুযোগ নাই, এটা বলা উদ্দেশ্য। এটার সাথে ইয়াজুজ মাহাজুজ মিলিয়ে দেওয়ার কোন দরকার নেই, এটা আলাদা। হাত্তা ইযা ফুতিহা ইয়াজুজ ওয়া মা'হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যেভাবে আল্লাহ ধ্বংস করছে ইয়াজুজ মাহাজুজ ঢুকে আসা পৃথিবীতে এইভাবে মানুষদেরকে এইভাবে ধ্বংস করবে, এটা হলো উদ্দেশ্য। কারণ এটাকে আপনি বানাই দিয়েছেন কি, একজন আলেম বলেছে এই জনপদ হলো ইহুদিরা, যাদের আল্লাহ জেরুজালেম থেকে বহিষ্কার করেছিলেন। নিজের মন মতো তাফসীর করলে বহুত কিছুই করা যায়। হ্যাঁ, কাল্লা বাররানা, কল্লা বারোয়ানা, এটা তাফসীর বানাচ্ছে বসে বসে, তাহলে এটা মিলে গেছে, এই জন্য মিলে যেতে হবে না। যাদের আল্লাহ জেরুজালেম থেকে বহিষ্কার করেছিলেন, না এটা এই আয়াতের অনুসারী না, আল্লাহ ওদেরকে বহিষ্কার করবেন কোনো সন্দেহ নেই, এটা আলাদা কথা, কিন্তু এই আয়াতের তাফসীর না। এটা ইহুদিদেরকে আল্লাহ ওখান থেকে বহিষ্কার করবেন, বহিষ্কার করার মতো লোকও লাগবে। কার মতো লাগবে? সালাউদ্দিন আইয়ুবীর মতো লাগবে, নুরুদ্দিন জিঙ্কির মতো লোক লাগবে। হ্যাঁ, এরকম আরো যারা করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ, খালিদ ইবনে ওয়ালিদ, এনাদের মতো মহামনীষীরা লাগবে যারা ওতে বের করে দিবে। ওদের মতো হলে হবে না যারা গান গেয়ে যুদ্ধ করতে যায়, গান দিয়ে যুদ্ধ, আর যারা দিরিল স্ত্রী দেখে যুদ্ধের প্রেরণা পায়। নারীর দিকে তাকাইতে মজা লাগে, পুরুষের দিকে তাকাইলে আনন্দ উদ্বেলিত হয়ে যায়। হ্যাঁ, ওই পুরুষ বাংলাদেশে আসছে, এখন সব নারীরা হুমড়ি গিয়ে পড়ে, কি ইসলাম এটা দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে, এটা জেরুজালেম ইহুদি তাড়াইব। ওরা গানের ভয় পায় না, ওরা ভয় পায় তাওহীদের পুনর্জাগরণকে ভয় পায়। আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আসছে, এটা দেখে তারা ভয় পায়। মুসলিমরা তাদের কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসছে, এটা দেখলে তারা ভয় পায়। ইহুদিরা আপনাদের হাতে ইহুদিদের পতন হবে আশা করা বন্ধ করে দেন। ইহুদির পতন হতে হলে আবার কি হইতে হবে? বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের অনুসারী লোকরাই আবার যেতে হবে, অন্তত যারা কি করে না, আবেগে পাগল হয়ে যায় না। বেশিরভাগ মানুষে কি হয়, যুদ্ধ করতে গেলে কানতে কানতে শেষ, কয়জন একজনও যায় না, একজনও যায় না। সবাই আমাদেরকে কেবল মুখ বানায়, তো মুখ বানায়, নিজেরা কিন্তু কোনোদিনে যায় না। এগুলো হচ্ছে সবগুলো শয়তান। এরা মনে করে কতক্ষণ আবেগ দিয়ে কিছু কইলেই এটা দিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে, ছাগল বানাচ্ছে আমাদের। আবেগ দিয়ে কইলে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে না। আবেগ দিয়ে রাস্তাঘাট ভাঙলে ইসলাম কায়েম হবে? মসজিদে বসে যান, প্রত্যেকটি মসজিদে শিক্ষা দেওয়া শুরু করেন, ইসলাম ঠিক আছে। ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিচ্ছে আমাদের জন্য, মসজিদ তো আছে, মসজিদে শিক্ষা শুরু করেন, শরীয়ত শিক্ষা দেন, কিতাবুস সালাত থেকে তাহারাত থেকে শুরু করে, পবিত্রতা থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত মসজিদে শিক্ষা দেন। তখন মানুষগুলি আর কুফুরের কাছে, কুফুরি বিধানের কাছে কি বিধান চাইতে চাইবে না। শিক্ষাই দেন না, ওরা তো মনে করে হালাল, সব হালাল জালাল করে কাফেরদের ইয়া থেকে সমস্ত ইয়া থেকে নিয়ে আসতেছে, আইন নিয়ে বাস্তবায়ন করতেছে, কারণ এটা জানেই না হারাম কিনা। এটা অন্ধকার একটা জাতি তৈরি করছি আমরা, অন্ধকার একটা জাহেল জাতি তৈরি করছি, মূর্খ জাতি।